আল্লাহ মজলুমের দোয়া ফিরিয়ে দেন না। মুমিনের দোয়া কখনো ব্যর্থ হয় না। হয়তো সাময়িক বিলম্ব হতে পারে, তবে ৩ ব্যক্তির দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন, এবং তা খুব দ্রুতই হয়। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি রচিত আল আদাবুল মুফরাদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৩টি দোয়া অবশ্যই কবুল হয়। ১. উৎপীড়িত বা মজলুমের দোয়া। জুলুম আরবি শব্দ। অর্থ হল অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ইত্যাদি। তা বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। শারীরিক, শরীরে প্রহার করা শারীরিক জুলুম; মানসিক, ভয়ভীতি বা অন্য কোনো উপায়ে ব্ল্যাকমেইল করা; হকদারের হক অবৈধভাবে আত্মসাৎ করা আর্থিক জুলুম। সবই অপরাধ। এ অপরাধের শাস্তি আল্লাহ পরকালে তো দেবেনই, দুনিয়ায়ও দেবেন ভয়াবহ সাজা। কারণ মজলুম বা নিপীড়িত ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। তার দোয়া আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকে না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠান এবং তাকে বলেন, মজলুমের ফরিয়াদকে ভয় করবে, কেননা তার ফরিয়াদ ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সহিহ বুখারী হাদিস 2448। এছাড়া একাধিক হাদিসে বর্ণিত হয়েছে জুলুমের ভয়াবহতার সুস্পষ্ট বর্ণনা। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অত্যাচার করা থেকে বিরত থাকো, কেননা অত্যাচার কিয়ামতের দিন গভীর অন্ধকার রূপে আসবে। তোমরা কৃপণতা পরিহার করো, কেননা এই কৃপণতা তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করেছে এবং তাদের পরস্পরের রক্তপাত করতে এবং তাদের প্রতি হারামসমূহকে হালাল রূপে গ্রহণ করতে উদ্যত করেছে। আদাবুল মুফরাদ হাদিস ৪৯০। ২. মুসাফিরের দোয়া। দৈনন্দিন জীবনে নানা উদ্দেশ্যে মুসাফির সফর করে, জীবিকা, উচ্চশিক্ষা ইত্যাদি। তবে যাই হোক, সফরে রয়েছে কষ্টক্লেশ, অনাহার আর অনিদ্রা। এজন্য সফর শেষে দ্রুত আবাসস্থলে ফিরে আসার নির্দেশ রয়েছে হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সফর আযাবের অংশবিশেষ। তা তোমাদের যথাসময় পানাহার ও নিদ্রায় ব্যাঘাত ঘটায়। কাজেই সবাই যেন নিজের প্রয়োজন মিটিয়ে অবিলম্বে আপন পরিজনের কাছে ফিরে যায়। সহিহ বুখারী হাদিস 1804। সফরের নানা কষ্টের দিকে লক্ষ্য করে দিনী বিধিবিধানেও এসেছে সহজতা। 4 রাকাত নামাজ, 2 রাকাত, কোরবানি না করার অনুমতি ইত্যাদি। পাশাপাশি আছে মুসাফিরের দোয়া কাবুলের বিশেষ সুসংবাদও। তাই সফর অবস্থায় বেশি বেশি দোয়া করা উচিত। 3. সন্তানের জন্য মা বাবার দোয়া। মা বাবা হলেন পৃথিবীতে আল্লাহ প্রদত্ত এক অমূল্য সম্পদ। মা বাবা ছাড়া পৃথিবী শূন্যতায় ভরপুর। সন্তানের জন্য মা বাবা হল বৃষ্টিতে ছাতা আর রোদে বৃক্ষের ছায়া মতো। মা বাবার সঙ্গে সদাচরণ নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, তোমার রব আদেশ করেছেন যে তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মাতাপিতার সঙ্গে সদ্ব্যবহার করবে। সূরা বনী ইসরাইল হাদিস 2-3। মানুষ শেষ বয়সে শিশুসুলভ আচরণ করে, তাই অনেক সময় সন্তানরা তাদের আচরণে বিরক্তি প্রকাশ করে। আয়াতের পরবর্তী অংশে মা বাবার এমন আচরণে বিরক্তি প্রকাশ না করে সদাচারী হওয়ার নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, যদি তোমার বর্তমানে তাদের একজন বা উভয়ই বার্ধক্যে পৌঁছে যায়, তবে তাদের উফ পর্যন্ত বলবে না এবং তাদের ধমক দেবে না, বরং তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলবে। সূরা বনী ইসরাইল হাদিস 2-3। যদি কোনো সন্তান কোরআনের এই নির্দেশ মেনে চলে তাহলে সে অবশ্যই মাতাপিতার নেক দোয়া পাবে। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাযাকাল্লাহ খৈরান।